পরপর দুটো মেয়ে হওয়ার পর আবার আমি কনসিভ করেছি। একথা শুনে আমার শাশুড়ি রুমে ডেকে নিয়ে বললেন, বৌমা তুমি নাকি আবারও পেট বাঁচিয়েছ। শাশুড়ি তো মায়ের মতো, তার মধ্যে এমন কথা শুনে আমার মোটেও ভালো লাগেনি। তিনি ইচ্ছে করে পারতেন কথাটা সুন্দর করে বলতে, তবুও আমি কোমল সুরে বললাম, জি মা, আমি কনসিভ করেছি। শাশুড়ি মা তখন একটু মুখ ভেঙিয়ে বললেন, এবারও কি মেয়ে সন্তান জন্ম দিবা নাকি? আমি তখন চোখ নামিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, আমি তো বলতে পারবো না কী সন্তান হবে। শাশুড়ি মা রেগে গেলেন এবং আমাকে বললেন, শোনো বৌমা, আমি হচ্ছে এক কথার মানুষ। এবার হচ্ছে তোমার যদি মেয়ে সন্তান হয় তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য একেবারে বন্ধ হয়ে যাবে। আমার ছেলে সন্তান চাই, আমার বংশের প্রদীপ চাই। এবার ছেলে সন্তান না হলে তালাক দিয়ে দিব। 1-2 তালাক না, সোজা 3 তালাক। কথাটা বুঝতে পেরেছ? শাশুড়ি মায়ের মুখে এমন কথা শোনার পর আমার শরীর পুরো ভয়ে জমে গেল। তখন ওখান থেকে নড়তে পারতেছিলাম না, যেন মাটির তলে আমার পা আটকে গেছে। শাশুড়ি মা বলল, কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন খাম্বার মতো? ওখানে আমি চোখ জল নিয়ে কষ্ট নিয়ে ওখান থেকে বের হয়ে আসলাম। রাতে স্বামী বাসায় আসলো, তখন আমি বললাম, আজ মা আমাকে বলেছে আমার যদি ছেলে সন্তান না হয় তাহলে আমাকে আর তোমার বউ করে রাখবে না, আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিবে। আমার স্বামী কোনো আগ্রহ দেখালো না, শুধু বলল, রাত কত হয়েছে দেখো তো। আমি বললাম, তোমাকে একটা কথা বলেছি। তখন আমাকে বলল, তুমি আমাকে পৃথিবীর সব কথা বলতে পারবে, কিন্তু আমার মায়ের ডিসিশনের উপর একটা কথাও বলতে পারবে না। আমার স্বামীর মতো শিক্ষিত লোকের মুখে এরকম মেরুদণ্ডহীন কথা শুনে একদম অবাক হয়ে গেলাম। আমি কখনো ভাবতেও পারিনি আমার স্বামী একথা এভাবে বলবে। বিপদ ঘনিয়ে আসলো আরও তাড়াতাড়ি। তখন চেক আপ করতে জানতে পারলাম এবারও মেয়ে সন্তান হবে। ডাক্তারের চেম্বারে গেছিলাম শাশুড়ি মাকে নিয়ে চেক আপের জন্য। রিপোর্ট দেখে ডাক্তার বললেন, খুশির সংবাদ, আলহামদুলিল্লাহ পড়ুন। আমি আলহামদুলিল্লাহ পড়লেও আমার শাশুড়ি মা কিছুই বললেন না, শুধু জিজ্ঞেস করলেন এবার কি সন্তান হবে। ডাক্তার বললেন মেয়ে সন্তান হবে। একথা শুনে আমার শাশুড়ি আমাকে নিয়ে চেম্বার থেকে বের হয়ে আসলেন। আমাকে বললেন, মাগো, সন্তান দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ, তোমার কপালে মেয়ে সন্তান আছে, এজন্য তোমাকে আল্লাহ মেয়ে সন্তান দিয়েছে। তুমি কখনো ছেলে সন্তানের মা হতে পারবে না। তোমার কষ্ট দেখে আমার একটু মায়া হলো। তোমাকে একটা আমি ডিসিশন বলি, আমার ছেলেকে বিয়ে করাতে হবে এবং তুমি তাতে অনুমতি দেবে। তুমি যদি অনুমতি দাও তাহলে তুমি আমার বাসায় থাকতে পারবে, তুমি না দিলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব। আমার স্বামী হচ্ছে মা ভক্ত মানুষ, মা যেটা বলবে সেটাই শুনবে। যদি বলে ডিভোর্স দিতে হবে, তিনি সাথে সাথে ডিভোর্স দিয়ে দিবে, কোনো কথাই শুনবে না। তাই আমি শাশুড়ি মাকে বললাম, মা আপনি আমাকে 2 দিন সময় দিন, আমি 2 দিন পর আপনাকে সব জানাবো। শাশুড়ি মা বললো, আচ্ছা ঠিক আছে, তুমি 2 দিন সময় নাও, এখন চলো বাসায় চলো। আমি শাশুড়ি মাকে বললাম, না মা, আমি বাসায় যাব না, আমি নিজে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমি ছাড়ার পর কিভাবে থাকবো, তারপর আপনার বাসায় যাব। এই কথা বলে অনেক রাত হয়ে গেল, ওখান থেকে বের হয়ে আসলাম। তারপর বাবার বাড়িতে গেলাম, বাবা গেটটা খুলে দিল এবং বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম এবং সব কিছু বলে দিলাম। তখন ভাই আমাকে বলল, তুই টেনশন করিস না বোন। ভাবি আমাকে বলল, তুমি তোমার 2 সন্তানকে নিয়ে এ বাসায় চলে আসো। তারপর পরের দিন সকালে আমি স্বামীর বাসায় গেলাম। তখন যাই দেখলাম আমার শাশুড়ি আর আমার 2টো মেয়ে কেউ বাসায় নেই। তখন আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, আমার মেয়েরা কোথায়? তারা বলল তার নতুন মাকে দেখতে গেছে। আমি বললাম, তোমার মাকে আমার মেয়েদেরও জঘন্য বানাবে নাকি? তখন আমার শাশুড়ি আমাকে বলল, আমার মেয়ে, আমি যা খুশি তাই করব। তখন আমি আমার স্বামীকে বললাম, এই মেয়ের কারণেই তো তুমি আমাকে ডিভোর্স দিতে, এখন মেয়ের অধিকার ফলাচ্ছ। তখন আমার স্বামী চুপ করে থাকলো। তারপর আমার মেয়েরা আসলে আমার মেয়েদের নিয়ে বাবার বাড়িতে চলে আসলাম। বাবার বাড়ি থেকে বের হয়ে আসার পর কিছুদিনের মাথায় আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিই। তার কিছুদিন পর আমার ডেলিভারির সময় চলে আসে। আল্লাহর রহমতে আমি ছেলে সন্তানের মা জন্ম দিই। তার কিছুদিন পর আমার
আমার স্বামী বিয়ে করেছে, আমি শুনেছি তারও নাকি মেয়ে সন্তান হয়েছে। আল্লাহর কি লীলা খেলা, যেখানে আমার মেয়ে সন্তান হওয়ার কথা ছিল সেখানে আমার ছেলে সন্তান দান করেছে। আমি আল্লাহর কাছে অনেক 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 শুকরিয়া আদায় করছি। আর এদিকে আমার ওই স্বামীর আবার মেয়ে সন্তান হয়েছে। আল্লাহ চাইলে কি না হয়, এবং সেই মেয়ের সঙ্গে তারা নাকি খুব দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। আসলে মানুষের মন মানসিকতা কোথায় থেকে? এই ঘটনাটা আমার সাথে কোনো সম্পর্কটা নয়, একটা মেয়ের ঘটনা থেকে এটা নেওয়া। সবাই আমারটা মনে করে কোনো ইয়ে করবেন না। আর গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।